হাই এভরিওয়ান, গেছো দিদির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই ভীষণ অবাক হচ্ছ দেখে যে হঠাৎ করে কেন এত সেজে গুজে আমি আজকে উপস্থিত হয়েছি। এটার পেছনে একটা স্পেশাল কারণ আছে। আমার দুই ভীষণ প্রিয় বন্ধু, অনেক দিনের বন্ধুত্ব, তো তাদের সঙ্গে ডেফিনেটলি একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছে বলে আমি ওদেরকে ডেফিনেটলি আত্মীয়ই বলতে পারি। তো আমার দুই বন্ধু অনেক দিন ধরে ওদের পেছনে অনেক চিৎকার করার পরে ফাইনালি ওরা একটা নতুন ভেঞ্চারে নেমেছে। সেটা হচ্ছে, এটা একটা ক্লোদিং ব্র্যান্ড ওরা করেছে, বা পরিধানের জিনিসপত্র পাওয়া যাবে ওদের কাছে, এটা আমরা প্রিসাইজলি বলতে পারি। ওদের যে ইউনিটটা করেছে এটার নাম হচ্ছে সুতোর গল্প। এই জায়গাটা হচ্ছে বাগবাজারে, জায়গাটা ভীষণ পুরনো, একটা আভিজাত্য আছে এই জায়গাটার। তো এখানেই আমার বন্ধুর বাড়ি, সেখানেই ওরা শুরু করেছে। আমি এই শাড়িটা পরেছি কারণ ওদের মূলত কাজ ঢাকাই জামদানি নিয়ে, তাই জন্য আমি ভাবলাম আমার কাছে একটা স্টক ছিল, পরে ফেলি। আর একটা কারণে আমি ভীষণ এক্সাইটেড, সেটা হচ্ছে আমাকে এই প্রথম কেউ অফিসিয়ালি, কোট আনকোট অফিসিয়ালি বলাটা মোটেই ঠিক হচ্ছে না, আমি শিওর, যাই হোক, ওরা আমাকে বলেছে যে তুই তো ভালোই বকবক করতে ভালোবাসিস, তাহলে একটা কাজ কর, তুই আমাদের এই যে নতুন ভেঞ্চারটা তুই আমাদের কাভার করে দে। আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছি, ভাবলাম বাপরে বাপ, এই প্রথম একটা বেশ কন্ট্রাক্ট পেয়েছি যে প্লিজ কাম অ্যান্ড কাভার। তো এটাতেও আমি ভীষণ এক্সাইটেড হচ্ছি। তো এই আমার ঠিক পেছনে বাড়ি, তোমরা একটু এসো। ওরা সুন্দর একটা বাইরে সাইনবোর্ড লাগিয়েছে, সেটাও তোমাদের দেখাবো। আর বাড়িটা কি সুন্দর, বাড়িটার রংটাও কি সুন্দর, দেখবো। এসো প্লিজ, এসো। এই হচ্ছে ওদের সুন্দর নাম, সুতোর গল্প। ডিজাইনটাও এত সুন্দর, আর এই বাড়িটা কি সুন্দর, বহু পুরনো বাড়ি। তো এই হাউস অফ এক্সক্লুসিভ টেক্সটাইল আইটেমস বলে সুতোর গল্প শুরু হয়েছে। তো আমাদের ওরা বন্ধুরা মিলে এটা একটা খুব উৎসাহ নিয়ে শুরু করেছে। তো আমি তোমাদের পুরোটা দেখাবো, ওদের কি প্ল্যান ইত্যাদি প্রভৃতি, ওরা কি কি জিনিস রাখছে, এবং ওদেরকে ধরে ওদের সঙ্গে কথা বলবো। তো এই সব কিছুর জন্য আমার পুরো ব্লগটা দেখতে হবে, ঠিক আছে? এসো। হ্যালো। তো আমি একটু আগেই যেটা বলছিলাম, আপাতত আমরা এই সুন্দর ঘরটায় চলে এসেছি। সবাই দেখতে পাচ্ছ আমার এরকম সুন্দর পুরনো বাড়ি, আগেই বলেছি এটা আমার ভীষণ প্রিয়। সুন্দর ছাদটা কি সুন্দর, আমি ভীষণ প্রিয়। ইনফ্যাক্ট এই ঘরটা আমার ভীষণ প্রিয়। যাই হোক, ঘরের প্রেম ছেড়ে এখন আমি আমাদের বন্ধুদের সঙ্গে তোমাদেরকে একটু আলাপ করাতে চাই। তোমার দুই বন্ধু পাশাপাশি বসে আছেন। যিনি সাদা শাড়ি পরে আছেন তিনি হচ্ছেন স্বর্ণালী, এবং যিনি নীল শাড়ি পরে আছেন তিনি হচ্ছেন মধু। দয়া করে একবার হাই বলো তোমরা। হ্যালো। তো আমাদের তিন বন্ধুর ইতিহাস অনেক পুরনো, আমরা অনেক দিন ধরে খুব ভালো বন্ধু, আগেই বলেছি, তাই আর এক কথা রিপিট করব না। তো আমাদের তিনজনের মধ্যে একটা ইকুয়েশন আছে। আমি আর মধু যেমন প্রচন্ড বকবক করি, অসম্ভব কথা বলি, বাচাল বলা যেতে পারে। স্বর্ণালী ভীষণ মিতবাক, কম কথা বলে। তো আমার মনে হয়, জানি না আমি, আমার মনে হয় একটু বেশি সুন্দরী মহিলারা আমার মনে হয় একটু কম কথা বলে, হতে পারে, আমি জানি না। তো আমি আর মধু প্রচুর বকবক করি। তো যিনি মিতবাক তাকে আমি প্রথম বলতে অনুরোধ করব যে তিনি তার বুটিক সম্পর্কে বলুন, কেন করেছেন, কি না ইত্যাদি। তো এবার কথা বলাটা আমি আমার বকবক স্টপ করলাম। এবার নাও ওভার টু স্বর্ণালী। নমস্কার, আমি স্বর্ণালী। আপনাদের সুতোর গল্প বুটিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই ছোটখাটো একটা বুটিকের উদ্যম নিয়ে শুরু করেছি, জানি না কতদূর সফলতা পাবো, কিন্তু এটা পুরোটাই আমাদের হচ্ছে আমাদের যে গেছো দিদি অর্পিতা ভাদুরী, সে আমাদের মোটামুটি উদ্যোগ দিয়েছে যে তোরা একটা কিছু প্লিজ কর। তা আমরা দুজন মিলে, আমি আর মধু, এই দুজন মিলে এই বুটিকটা আমরা শুরু করতে চলেছি। আমাদের হচ্ছে কালকে রথের দিন এটার উদ্বোধন। তা আপনারা যদি মানে আসবেন, অবশ্যই দেখবেন, পছন্দ করবেন, তারপর আপনাদের ইচ্ছে হলে নেবেন। এবার আমাদের কাছে যথেষ্ট মানে সুন্দর সুন্দর কালেকশন আছে, আপনারা পছন্দ করুন, দেখুন। আর এইটুকুই, এরপরে আমরা আরো এগোবো। এবার আমাদের ইচ্ছে আছে একটা লাইভ করা শাড়ি নিয়ে,
যদি আমরা করতে পারি তো খুবই ভালো। তো লাইভ কেন করছিস না সোনালি? এখন লাইভ আমি করতে পারছি না এই কারণেই যে আমরা এটা অভ্যস্ত নয়, একদমই লাইভে অভ্যস্ত নয়। এবার আস্তে আস্তে আমরা এটাকে মানে মানে মোটামুটি গেছো দিদির ঠেলায় আমরা হ্যাঁ ঠেলা গুঁতোতে আমরা মোটামুটি একটা লাইভ করার চেষ্টা করব, সেটা একটুখানি আমাদের সময় সাপেক্ষ। সুতরাং এই হচ্ছে আমার বক্তব্য। এবার আপনারা আসুন, দেখুন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনারা সুতোর গল্প বুটিক, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন, আমরা অ্যাভেলেবেল। এটাই বক্তব্য, আমি শেষ করলাম। থ্যাংক ইউ সোনালি, থ্যাংক ইউ। হাই মধু। নমস্কার, আমি মধুমিতা। গেছো দিদির ব্লগে আপনারা নিশ্চয়ই আগে অনেকবার দেখেছেন। কবিতার মতন না হলেও আমি একটু অর্পিতা বেশি বকবক করে, আমি তার থেকে অনেকটাই কম। আমার বদনাম করার দরকার ছিল মধু, বেশি বকবক করি, কিন্তু সেটা নয়। তো কেন এটা শুরু করছিস, কেন তোদের কি প্ল্যান, প্লিজ একটু শেয়ার কর। বুটিকটা খোলার পেছনে এসো অর্পিতা আমাদের প্রচুর উৎসাহিত করেছে এবং প্রচুর জানিয়েছে। প্রচুর জানিয়েছে, তোরা কিছু কর। I don't think this is a compliment. সত্যি কথা, ওর উৎসাহে এবং ওর এই খেলায় আমরা এই বুটিকটা খুলতে যাচ্ছি। থ্যাংক ইউ, আমি এটা কমপ্লিমেন্ট হিসেবে নিচ্ছি। আচ্ছা, কালকে আমরা এখানে একটা ছোট্ট পুজো করব, করে এই বুটিকটা শুরু করব। আচ্ছা, তো আমি একটু জানতে চাইছি মধু, যে কেন সবাই তোদের কাছে আসবে, মানে তোদের এক্সক্লুসিভিটিটা কি, তোরা কি কি রাখছিস সেটা একটু বল বুঝিয়ে। আমরা এখানে ঢাকায় জামদানি। আচ্ছা, আমি এটা নিয়ে একটা জিজ্ঞেস করতে চাই, তোরা যে কেউই উত্তর দিতে পারিস। ঢাকাই জামদানি তো কলকাতায় পাওয়া যায়, আমি দেখেছি। তো ঢাকাই জামদানি কেন তোদের কাছ থেকে কিনবে লোকে, তোদের এক্সক্লুসিভিটিটা কি, মানে কেন কিনবে? ঢাকাই জামদানি তো আমি দেখেছি বড় বড় দোকানে বিরাট রেঞ্জের পাওয়া যায়, তো কেন তোরা আবার কেন ঢাকাই ভাবছিস? আমরা একটু বাংলাদেশের স্টক নিয়ে কাজ করতে চাইছি। আচ্ছা, তো তোদের কাছে কি সবই ওরকম বড় দামেরই আছে? না, আচ্ছা, আমাদের বিভিন্ন রেঞ্জে আছে। তো তোদের স্টার্টিং রেঞ্জটা বল। ওটাই বলতে যাচ্ছি আর কি, আমাদের স্টার্টিং রেঞ্জ হচ্ছে 1650। বাহ, তো 1650-এ তোরা ঢাকাই দিচ্ছিস। হ্যাঁ। এবং ঢাকাই তাঁতে বোনা ঢাকাই, হাতে বোনা ঢাকাই। ওই আমাদের এখানে আমি দেখেছি কম দামের যে ঢাকাইগুলো পাওয়া যায়, সেগুলোতে ওই কাজের জায়গাটায় পেছনে আমি দেখেছি কাটা মতন থাকে, ভীষণ কুটকুট করে। তো তোদের যেহেতু তাঁতে বোনা, তোদের নিশ্চয়ই এই ব্যাপারটা থাকবে না। আচ্ছা, একদমই নয়। সুতোর গল্প অনেক বড় হোক, অনেক শুভেচ্ছা রইল গেছো দিদির তরফ থেকে। হাই, আমি খুবই ধন্য মনে করছি যে আমার বন্ধুদের বুটিকে তুমি এসছো, এবং যেটা আমি ভীষণ খুশি হয়েছি এসে। থ্যাংক ইউ। তো তুমি একটা তোমার এক্সপার্ট ওপিনিয়ন দাও। বাই দ্য ওয়ে, আমার যারা ব্লগ দেখো তাদেরকে বলি, কথাকলিদি খুবই রুচিশীল একজন মানুষ, এবং আমি কথাকলিদির বিরাট বড় ফ্যান, এবং আমি ট্রুলি বিশ্বাস করি কথাকলিদি ইজ আ ট্রু স্টার সেলিব্রিটি। বাবারে, আমি এবার সেলিব্রিটির মুখ থেকে একটু শুনতে চাই যে কেমন লাগলো। আচ্ছা, ওর এইসব কথা একদম বিশ্বাস করবেন না। আচ্ছা, প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি নিজে বাংলাদেশের শাড়ির বিরাট ভক্ত, কারণ বাংলাদেশের শাড়ির যে টেক্সচার হয়, যে কোয়ালিটি হয়, সেটা আমাদের দেশে হয় কিন্তু তার দাম অনেক বেশি হয়। তো সেই দিক থেকে
মানে বাংলাদেশের শাড়ি আমি জানি যে ভীষণ রিজনেবল দামে খুব ভালো শাড়ি সোর্স ওখান থেকে করা যায়। আমি নিজে একসময় কাজের সূত্রে ঢাকায় বেশ কয়েকবার গেছি, তখন আমি শাড়ি কিনেছি এবং অত্যন্ত ভালো শাড়ি, সেগুলো আমি আজও পরি, 15 বছর পরেও পরছি। কিন্তু আমি যেটা অবাক হয়েছি এখানে অর্পিতার বন্ধুদের এই ইনিশিয়েটিভের আজকে অংশ হতে পেরে, সেটা হচ্ছে যে শাড়িগুলোর এমন অসাধারণ কম দামে, মানে সত্যি অসাধারণ কম দাম আর কি, এই দামে এই কালেকশন আমি ভাবতে পারি না। আমি ঢাকাতে তো দেখিনি এরকম, আর কোথাওই দেখিনি। ইনফ্যাক্ট অনেকেই তো ঢাকা থেকে শাড়ি নিয়ে এসে আজকাল ব্যবসা করেন, কিন্তু এই রকম দামে কিন্তু আমি একদম দেখিনি। আমার পার্সোনালি মনে হচ্ছে যে আমি একটা মানে জ্যাকপট হিট করে ফেলেছি, তাই আমি তো কিনেছি এবং কিনতেই থাকবো। থ্যাংক ইউ কথাগুলো দি, Thank থ্যাংক you. ইউ। এসেছিলাম সুতোর গল্পতে, গল্পটা গল্প তাই সুতোর গল্প ভীষণই ভালো সুতো, ভীষণই ভালো তার গল্প। সবচেয়ে ভালো যেটা গাড়িটা চালিয়ে আগে খুব ভালো জামদানি কালেকশন, ইউনিক এত ভালো মণিপুরি শাড়িটা মানে একদম প্রাইভেট বুটিকে, এটা কিন্তু দেখিনি আগে। সুতরাং এগিয়ে চলো, গল্প আরো অনেক বড় হোক। থ্যাংক ইউ। অনামিকা বল। মানে এক্সক্লুসিভ কিছু থাকবে সেটা তো ভেবেছি, বিকজ অর্পিতা দিদির শাড়ি কালেকশন ইজ বিউটিফুল, যার জন্য বললো যে মণিপুরি আর বাংলাদেশি আমি 3 বার করে জিজ্ঞেস করলাম তো আজ রবিবারে গেছো দিদির ব্লগ ছিল সুতোর গল্প নিয়ে। নামটা কি সুইট হয়েছে, তাই না? তো আমার বন্ধুরা এটা খুব আশা নিয়ে করেছে। তোমাদের যদি দরকার হয় কখনো, প্লিজ ওদেরকে সাপোর্ট করো, ভালো লাগবে। একটা ফেসবুক পেজ আছে ওদের, সুতোর গল্প নামে, তোমরা সার্চ করো, পেয়ে যাবে। আর একটা কথা খুব দরকারি বলতে চাই, এই যে পুরো আমার ভিডিওতে অসাধারণ সরোদ বাজনা তোমরা শুনলে, এটা আমার ভাই বাজিয়েছে। আমার ভাইয়ের নাম সায়ন মুখার্জি, ও ভীষণ ভালো সরোদ বাজায়। তো তোমাদের যদি সরোদ ভালো লাগে তাহলে ইউটিউবে গিয়ে তোমরা সায়ন মুখার্জি সার্চ করো। আমি শিওর ওর সরোদ শুনতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে এই অবধি আমার বকবক ছিল। তো আশা করি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ব্লগের জন্য প্লিজ অপেক্ষা করো। পরের রবিবার আবার নিশ্চয়ই কোনো না কোনো বিষয় নিয়ে আমি তোমাদের সামনে ঠিক হাজির হয়ে যাব। ভালো থেকো সবাই, ভালো রেখো সবাইকে। আর এই যে বকবকগুলো শুনছো, এগুলো টেক এবং রিটেক, বিহাইন্ড দ্য সিন। বিরাট মার পড়বে আমার উপরে যে কেন তুই আমাদের এই বকবকানিগুলো নিয়ে শেষে আবার দিয়েছিস। তো আমার তো জাস্টিফাই করার দরকার ছিল না এই ভিডিওটা কেন করলাম, তাই আমি ওদেরকেই ব্যবহার করেছি। ওকে, বাই বাই এভরিওয়ান, আবার দেখা হবে সবার সঙ্গে। খুব ভালো থেকো সবাই।